ঘটনা হয়েছে কি সেটা 2024-এর 20 ডিসেম্বর রাত্রেবেলা হৈমন্তী সিংহ বর্মনকে একজন শিক্ষিকা মেলা করে মাস্টার পাড়ার তো তাইনের রাতে তাইনের মৃতদেহ পাওয়া গেছে। পরবর্তী সময় যখন ঘটনা জানাজানি হয়েছে এটা জানা গেছে যে তাইনের স্বামী নাকি আগুন লাগাই সেরা তাইনের পুড়ে লাইছে। তো এরপরে দিয়ে সেরা হৈমন্তী সিংহ বর্মনের বাড়ির পরিবার যারা আছে তারা এফআইআর লেগে থানাতে গেছে, মেলাঘর থানাতে। তারা 3-4 দিন যাইতে লাগছে এই জিনিসটা এফআইআর করার লেগে। পুলিশ ওই জায়গার ভিতরে কোনোভাবে সহযোগিতা করছে না। পরবর্তী সময়ে যখন জিনিসটা 20-25 দিন হয়ে আছে জিনিসটা যখন হেডলাইন্স ত্রিপুরার থেকে পাবলিক হয়েছে ব্যাপারটা, তখন গিয়ে সেরা এই পুলিশ একটু সাড়া দিছে এবং মৃণালকান্তি বর্মন যে মারছে হৈমন্তী সিংহ বর্মনের স্বামী তাই বড় ভাইরে পুলিশ অ্যারেস্ট করছে। অতএব এই জায়গার ভিতরে সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু কোনোভাবেই যে মূল অভিযুক্তরে পুলিশ কোনোভাবেই অ্যারেস্ট করতেছে না। ঠিক আছে, দফায় দফায় মৃতের পরিবার গেছে, মৃতের পরিবার অনেকবার নিয়ে বয় রেখে দিছে, এফআইআর এমনি না হেমনি লেখতেইব, এফআইআরটা আজকে না কালকে, এফআইআর ভিতরে এটা লেখতে না বিভিন্ন ধরনের কথাবার্তা মৃতের পরিবারে পুলিশ কইছে। কিন্তু অক্ষণ কত থেকেই সেরা যেন একটা অভিযুক্ত এইভাবে ওপেন মার্ডার করে সেটা কেমনে করতেছে। ঠিক আছে, হৈমন্তী সিংহ বর্মন একজন ওয়েল এস্টাবলিশড একজন মানুষ ছিল, এডুকেটেড মানুষ ছিল, ইভেন এমন না যেন কোনো টাকা পয়সার কোনো সমস্যা। ঠিক আছে, তাই ছোট ছোট 2টা বাচ্চা আছে, একটা ছেলে আছে 6 বছরের, একটা মেয়ে আছে 14 বছরের। আচ্ছা, কত থেকে সেটা পুলিশ যদি মানুষের সহায়তা না করে তাহলে এই বাচ্চাটি বিচার কার কাছে পাইব? ঠিক আছে, বাচ্চাটির শিক্ষার ব্যবস্থা আছে, বাচ্চাটির মানে ট্রমাটাইজ হচ্ছে বাচ্চাটি, কারণ ঘটনা তারা বাড়িতে ঘটছে এবং তারা এই জিনিসটা দেখছে। ঠিক আছে, আর কতই লোকই সেরা যেন এই যেন নির্মমভাবে ঘটনাটা যে ঘটতেছে এটির বিচার কেটা দিব? পুলিশ যদি মানুষের সহায়তা না করে এই ব্যাপারটি কেটা দেখব? তো ওই ব্যাপারটা লই সেরা আজকে আমরা মানবাধিকারের কমিশনের কাছে আইসি, ওই তারা চিঠি জমা দিছে ব্যাপারটা নিয়ে সেরা যাতে পুলিশ যাতে জিনিসটা সুষ্ঠু তদন্ত করে আর অভিযুক্তরা যাতে শাস্তি দেয়। যিনি অভিযুক্ত উনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এটা তো তারা তো কইতেছে যে প্রকাশ্যে ঘুরে বেড়াইতেছে এবং ওই দিকের এলাকাবাসীর থেকেও শোনা গেছে নাকি তাই নাকি বাড়িতে চা খাইতে আইছে, বিভিন্ন ধরনের কথা শোনা যেতেছে। কিভাবে হত্যা করা হয়েছিল? হত্যা করা হয়েছে যতটুকু তার পরিবার থেকে জানা গেছে, ওই দিন 20 তারিখ রাত্র 3:30টার থেকে তারা ঝগড়াঝাটি, আর ছেলে মেয়ের সাথে কথা মানে হৈমন্তী সিংহ বর্মনের ছেলে মেয়ের সাথে কথা কওয়ার পর জানা গেছে যে প্রতিনিয়তই নাকি রাত্রেবেলা 3-3:30টার দিকে ওই মৃণালকান্তি বর্মন হৈমন্তী সিংহ বর্মনরে মারধর করতো প্রত্যেক দিন। তারা এটা রুটিন নাকি আসছিল। তো ওই 20 তারিখও সেমভাবে রুটিনে তারা কার্য কিছু করতেছে, যিনি হইতে আসতো তারা ঘরের মধ্যে হইতে আসলো। তো মেয়েটা মেয়ে ঠিক 4:30টার দিকে চিৎকার শুনছে, পাড়া প্রতিবাসী চিৎকার শুনছে, শুনে সেটা বাইরে সেটা গিয়া দেখে তা মানে মৃণালকান্তি বর্মন নাকি সিঁড়ি দিয়ে নিচে নাইমাইতেছে হাতের মধ্যে দূরে সেরা। পরবর্তীতে জনকে মেয়েটা ছাদে গেছে, গিয়া দেখে হৈমন্তী সিংহ বর্মন মানে খুব বাজেভাবে পুইরা মানে একদম মানে বাজেভাবে পুইরা সেরা শরীরের থেকে মাংস খুঁজে করতেছে। এমন অবস্থায় গিয়ে মেয়ে হৈমন্তী সিংহ বর্মনরে ছাদের মধ্যে পাইছে আর কি।